আমিন। মানে হুজুর বলতেছে অলাদ্দলিন, মুসল্লিরা বলতেছে আমিন। এইটা আমরা যখন বলতাম তখন আমাদেরকে বোঝানো হয়েছে আমিন মানে কবুল করা। এখন আমিন মানে যদি কবুল করা হয় তাহলে আচ্ছা, রুহুল আমিনের ব্যাপারে যেটা বলা হয়েছে যে বিশ্বস্ত রুহুল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসতেন, মানে জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে। আমিন শব্দের অর্থ কবুল করা নয়, আমিন শব্দের অর্থ হইল বিশ্বস্ত। যেমন ওই যে আলামিন মানে বিশ্বস্ত মানুষ বলে না, তারপরে নবীজির ব্যাপারে বলে যে আলামিন। আল তো হইলো নাউনের ব্যাপার স্যাপার, মানে একটাকে স্থায়ী করা আর অস্থায়ী করার বিষয়। আল দিলে সেটা স্থায়ী হবে, না দিলে স্থায়ী হবে না, এই অথবা কারো নামের ব্যাপারে শুরুতে এই আল যেটা যুক্ত হয়। আলামিন আর আমিন একই কথা, শুধু নাউন আর এই ইয়ের মধ্যে ডিফারেন্স আর কি। তো আমিনটা বলি কেন, দেখেন নামাজের মধ্যে তারা আমাদেরকে শিখেছে যে আমিন মানে কবুল করা। অর্থাৎ বিষয়টা কি, যে অলাদ্দলিন মানে গয়রিল মাগদুবি আলাইহিম আলাদ্দলিন, তাদের পথ আমাদেরকে দেখায়ও না যারা পথভ্রষ্ট হয়েছে। এরপরে আমরা বলতেছি আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন, মানে যারা পথভ্রষ্ট হয়েছে আমরা এটা কবুল করেন নাকি। তামসা, সব তামসা।